আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিল মাজিদ ওয়া ফুরকানিল হামিদ। বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওয়া ইয়াকুলু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। প্রিয় দর্শক, ইসলাম ও জীবনের পক্ষ থেকে যারা এই টিভি সেটের সামনে বসে অথবা পরবর্তীতে ইউটিউব অথবা ফেসবুকে আমাদের এই প্রোগ্রাম দেখবেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমরা রজব মাসের প্রারম্ভে সবাইকে বলেছিলাম রসুলের এই হাদিস, রসুলের এই দোয়া আল্লাহ বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান পড়ার জন্য দেখতে দেখতে আমরা রমজানের খুব নিকটবর্তী চলে এসেছি। সবাই তো অতিবাহিত হয়ে গিয়েছে। আমাদের সামনে কমপ্লিট 2 সপ্তাহ নেই রমাদানের আগমন। বাকি রয়ে গেছে আমাদের শাবানের এখনো কিছুদিন, এবং রমজানের পূর্ব প্রস্তুতি হিসাবে আমাদের কি করণীয় এবং বাকি যে শাবান মাসের দিনগুলো আছে সেগুলো কীভাবে আমরা পালন করব, তো সেই আলোচনায় আজকে আমরা আমাদের সামনে মাওলানা ফায়কুদ্দিন সাহেবকে পেয়েছি, আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আমাদের কাছে যখন কোনো প্রশ্ন আসে, যেহেতু লাইভ প্রশ্ন আসে, আমরা সেই প্রশ্নের উত্তরগুলো আমাদের উপস্থিত যে কোরআন হাদিসের জ্ঞান বা আমাদের সামনে যে হাজির থাকে তার সাপেক্ষে আমরা আলোচনা করে থাকি। কারণ আপনারা কী প্রশ্ন করবেন সেই প্রশ্নের উত্তর তো আমাদের সামনে আগের থেকে থাকে না, লাইভ প্রোগ্রাম হয়। তো অনেক সময় আমাদের দর্শক আমাদের কাছ থেকে প্রুফ চান যে আপনার এই হাদিস বা কোরআনে যে আয়াতগুলো আমাদের মনে থাকে সেগুলো আমরা উপস্থাপনা করে থাকি। হাদিসও যেগুলো মনে থাকে, অনেক সময় হাদিসের টেক্সট যেগুলো, অর্থাৎ যেই আরবি যে হাদিসের ওয়ার্ডগুলো, সেগুলো অনেক সময় আমাদের সামনে উপস্থিত থাকে না। তার মানে এটা নয় যে আমাদের এটা জানা নয়, অথবা আমরা জানি না, অনেক সময় এরকম হতে পারে। তো প্রিয় দর্শকের কাছে অনুরোধ থাকবে যে আপনারা যদি আপনাদের কোনো এরকম হাদিসের প্রুফ চান অথবা কোরআনের আয়াতের দালিলিক প্রমাণ চান, তাহলে আমাদেরকে দিয়ে দেবেন। আমরা পরবর্তী সপ্তাহে এসে আপনাদের সামনে দলিলগুলো পেশ করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহর নৈকট্যতা অর্জন করার জন্য, আল্লাহর কাছ থেকে মাগফিরাত পাওয়ার জন্য। এই মান্থ অফ রমাদান আমাদের জন্য রহমতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস, আল্লাহর নৈকট্যতা অর্জনের মাস, আমাদের পিছনে গুনাহ থেকে মাফ হয়ে আমরা যেন সামনে অগ্রসর হই সেই মাস। এই মাস হলো দোয়ার মাস, দোয়া কবুলের মাস। এই মাসটা হলো কাদার মাস, আল্লাহর কাছে রোনাজারি করার মাস, মানুষের সাথে শেয়ার এবং কেয়ারের, মানুষের সাথে আন্তরিক হওয়ার মাস, মানুষকে এক করে মানুষের সাথে চলার মাস। তো এই মাসটাকে কীভাবে আমরা উদযাপন করব সে সম্পর্কে আমাদের রমজানের আগে যে 2টি প্রোগ্রাম হবে সেখানে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। যত সম্ভব রমজানের আগে আমাদের সামনে শুধু আগামী শনিবার রয়েছে, সেই শনিবারে আমরা আমাদের TVN 24 এর পক্ষ থেকে যে ইসলাম জীবন প্রোগ্রাম পরিচালিত হয়ে থাকে সেখানে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে বাকি যেই 13 দিন রয়ে গিয়েছে আমাদের সামনে বা 14 দিন রয়ে গিয়েছে, সেইগুলো দিন কীভাবে আমরা অতিবাহিত করবো সে সম্পর্কে আমরা আলোচনা করবো। আমাদের সাথে রয়েছে মাওলানা ফায়কুদ্দিন সাহেব। মাওলানা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি। মাওলানা ইনশাআল্লাহ, যেটা আপনি শুনলেন যে আগামী শনিবার ইনশাআল্লাহ আমরা রমজানের ওয়েলকাম রমাদান এবং রমজানের প্রস্তুতি, রমজানে কি করণীয়, কীভাবে আমরা অতিবাহিত করবো রমজানটাকে, সে সম্পর্কে আলোচনা করবো। ওকে, আজকে আমাদের সামনে এখনও শাবান মাস রয়ে গিয়েছে এবং শাবান মাসেও একটি বরকত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে কীভাবে অতিবাহিত করতে সেটা আমরা আলোচনা করেছি। বাকি দিনগুলোতে কীভাবে রমজানের প্রস্তুতি হিসেবে আমাদের কী করণীয় এবং শাবান মাসে কীভাবে পরিচালনা করবো সে সম্পর্কে একটু আলোচনা করতে আমাদের দর্শক উদ্দেশ্যে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم من فرح بدخول رمضان حرم الله عليه النيران أو كما قال النبي عليه الصلاة والسلام। মাহে রমজান অত্যাসন্ন এবং শাবান মাসের আমরা দ্বিতীয় অর্ধে এখন উপনীত। নিসফে শাবান বা শবে বরাত গত 2 দিন পূর্বে অতিবাহিত হয়ে গেছে। এখন বান্দায়ে মোমেন তারা প্রতীক্ষার প্রহর গুনছে কখন রহমত, মাগফিরাত
ও জাহান্নাম থেকে মুক্তির মাস মাহে রমজান আসবে এবং সেই মাহে রমজানের সিয়াম সাধনায় আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার জন্য অপেক্ষমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিমান্বিত মাস আগমনের পূর্বে মুমিনদের অবস্থাদি কেমন হওয়া উচিত এবং যে সমস্ত মুমিন মাহে রমজানের জন্য উদগ্রীব থাকে, সিয়াম সাধনার জন্য প্রস্তুতি গ্রহণ করেন, আনন্দিত হন, এ মাসকে বরণ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে যে হাদিসখানি আমি পাঠ করেছি হাদিসে সুসংবাদ দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ফারিহা বিদুখুলি রমাদান হারামাল্লাহু আলাইহিন নিরান। যারা মাহে রমজানের আগমনে সন্তুষ্টি প্রকাশ করবে, আল্লাহ পাক তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। অতি অনায়াসী এটা বোধগম্য, মাহে রমজানের শেষ দশক জাহান্নাম থেকে মুক্তির সওগাত রয়েছে। যারা এই মাসের জন্য সন্তুষ্টি প্রকাশ করবে, রমজান আসার পূর্বেই আনন্দিত থাকবে, তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এই জাহান্নাম থেকে মুক্তির জন্য অবশ্যই যে ব্যক্তি মাহে রমজান জন্য অপেক্ষমান, এই সিয়াম সাধনা পালনের জন্য তার মনের দিক থেকে শরীরের দিক থেকে কোনো ধরনের কোনো ঘাটতি নেই, এটা সহজেই বোঝা যায়। সুতরাং মাহে রমজানের যে ফলাফল সর্বশেষ জাহান্নাম থেকে মুক্তি, সেটি ওই ব্যক্তির নসিব হবে অনায়াসেই। সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে ব্যক্ত করেছে। একটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, নিসফে শাবান বা শবে বরাত যেটাকে আমাদের ভাষায় পরিভাষায় বলি, এই নিসফে শাবান এটা হলো আপনার লাইলাতুল বারাত। লাইলাতুল বারাত হলো নিষ্কৃতি বা মুক্তির রজনী, যে রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করলে বান্দার যে জিনিস আল্লাহ পাকের কাছে চাওয়ার সবচেয়ে বড় জিনিস হচ্ছে আল্লাহর কাছ থেকে মাগফিরাত প্রার্থনা। আল্লাহ পাকের কাছে সেই প্রার্থনা করলে আল্লাহ পাক সেই প্রার্থনা কবুল করবেন এবং আল্লাহ পাক প্রতীক্ষমান থাকেন এই রজনীতে, অতীব নিকটে বান্দার থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কাছ থেকে যে দোয়াই পাবেন সেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন এই রজনীতে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিমান্বিত করেছেন এই নিসফে শাবানকে, লাইলাতুল বারাতকে। উলামা ইকরাম বলেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবুয়তি দান করেছিলেন, তিনি যে রসুল, যে শ্রেষ্ঠ যে 6 জন রসুল, তার ভিতরে যে শীর্ষস্থানীয় যে রসুল হলো 6 জন, তার ভিতরে একজন হলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরীত দিয়েছিলেন। কোরআনে যে নবীর আলোচনা সবচেয়ে বেশি এসেছে তিনি হলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তি লাভ হয়েছিল উলামা ইকরাম বলেন এই নিসফে শাবানে। সুতরাং এই রাত্রিটা আল্লাহ পাকের কাছে কতখানি গুরুত্বপূর্ণ আমরা বুঝতে পারি। আমি আলোচনায় শাবানের করণীয় কি সম্পর্কে আলোচনায় যাবার পূর্বে আমি অন্য একটু বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যে এই যে 12টি মাস, আরবির যে 12টি মাস, এই 12টি মাসের নামকরণ এবং এই এক মাসের পরে অন্য মাসের যে আগমন, এর পিছনে কিন্তু মুমিনদের জন্য এক বিশেষ দিক নির্দেশনা রয়েছে। যেমন আরবি মাসের সূচনার মাস, শুরু মাসটি হচ্ছে মুহররম, আর শেষ মাস হচ্ছে জিলহজ। মুহররম মাসটি হলো রিয়াজতের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের, রিয়াদত, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য ধ্যানমগ্ন হওয়া, আমলে নিজকে নিয়োজিত করা, সৎকর্মে নিয়োজিত হওয়া। এই মাসের জন্যটাই হলো আমরা বলি যে আপনার মুহররম মাস। আর জিলহজ মাসটি হলো শেষ মাসটি হলো আপনার মুজাহাদার মাস, অর্থাৎ রিয়াজত, আল্লাহর সন্তুষ্টি অর্জনের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাবার জন্য মুজাহাদা প্রচেষ্টা ব্যয় করে হাজী সাহেবানগণ সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষার মাধ্যমে তারা এর মুজাহাদা পেশ করে থাকেন। আর যাদের উপরে কোরবানি হয়েছে, হজে যাচ্ছেন না, তারা কোরবানির মাধ্যমে মুজাহাদার ওই নিদর্শন তারা পেশ করে থাকেন। আর এরপরে যে বাকি যে 6 মাস, প্রথম যে মুহররম থেকে নিয়ে 6 মাস,
এই 6 মাসের ভিতরে 3 মাসেই হলো যে আপনার রবিউল আউয়াল। রবিউল আউয়ালের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে তার করুণার যে চূড়ান্ত নিদর্শন আল্লাহ পাক প্রদর্শন করেছেন, আমাদেরকে সর্বশ্রেষ্ঠ করুণায় মণ্ডিত করেছেন, তার প্রমাণ হলো রবিউল আউয়াল মাস, যে মাসে আল্লাহ পাক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় প্রেরণ করেছিলেন আমাদের জন্য। রবিউন আমরা জানি আরবি শব্দের অর্থ হলো বসন্ত। বসন্ত, বসন্ত, রবিউল আউয়াল প্রথম বসন্ত, অর্থাৎ রহমতের বসন্তটাই হলো সৃষ্টি জগতের জন্য প্রিয় নবীর আগমনের দ্বারা। কেমন? আর এরপরে দেখুন, আর পরের যে দশকটা, পরের যে 6 মাস, এই 6 মাসের মধ্যবর্তী মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন রমজান মাসকে। আর এই 6 মাসের শেষ মাসটাই হলো, প্রথম 6-এর শেষ মাস হলো আপনার রজব মাস, যেটি হলো আল্লাহ পাকের মাস বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিহিত করেছেন। আলা ইন্না রাজাবা শাহরুল্লাহ, রাজাবা আল্লাহ পাকের মাস, এটি যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য স্পেসিফিক করেছেন, হলিয়েস্ট মান্থ হিসেবে সাব্যস্ত করেছেন। আর দ্বিতীয় 6 মাসের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধ্যম মাস রাখছেন রমজান মাসকে, যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্যশীল হওয়ার, তার মাগফিরাত অর্জন করার, জাহান্নাম থেকে মুক্তির, জান্নাত লাভের সওগাত মানুষ এই দিনই লাভ করে। সুতরাং এই মাস, এই বছর, এর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য প্রত্যেকটি স্তরে আল্লাহ পাক এই রহমতগুলোকে রেখেছেন। তো আমরা সামনে যে মাসটি যাচ্ছি, যে শেষের যে 6 মাস, এই 6 মাসের মধ্যবর্তী মাসই হলো যে আপনার রমজান মাস, যে ইবাদত, মুজাহাদা ইত্যাদি এগুলার মাধ্যমে আমরা জান্নাত লাভ এবং জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাতের নেয়ামত উপভোগ করার জন্য যে অসংখ্য অগণিত নেকি, সেই নেকির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য অফুরন্ত সুযোগের মাস রমজান মাস দান করেছেন, যে মাসের জন্য আমরা অপেক্ষা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সন্তুষ্টি চিত্তে এই মাসকে বরণ করার মনোমানসিকতা নিয়ে এখন থেকে আমাদেরকে রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। মাওলানা, মানুষ তো রমজানের জন্য সবাই রমজানকে স্বাগতম জানাবে, রমজানে আমল করবে। দেখা যায় কি আমলটা করি আমরা, ইফতার কেমনে খাবো, সেহরি কেমনে খাবো, কি রমজান মাসে কিভাবে প্রস্তুত হবে, স্পিরিচুয়ালি এবং রুহানিয়তের দিক থেকে, আধ্যাত্মিকতার দিক থেকে একটা মানুষ কিভাবে প্রস্তুতি নিবে রমজানের আগে, এবং তাদের নিজামুল আওকাত কিভাবে হবে, সেই সম্পর্কে আলোচনা করবেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। 1 নম্বর হলো এই যে আমাকে রমজানের আগের এই যে দিনগুলো আছে, ক্ষেত্রে আমার কি করণীয়, সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানকে পাওয়ার জন্য যে দোয়াটি আমরা সকলে বলি, যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটি আমাদের পাঠ করা। এবং প্রিয় 2 নম্বর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে তিনি বেশি রোজা রাখতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন, হযরত উসামা ইবনে যায়েদও উভয় হাদিস বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাবানের রোজার ব্যাপারে, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের চাইতে অধিক রোজা শাবান মাসে যে পরিমাণ তিনি রাখতেন, যে অন্য কোনো মাসে রমজান ছাড়া এত বেশি রোজা নবীজি কখনো রাখেননি। কেন? ওসামা ইবনে যায়েদ বলেন যে নবীজি বলেন, আমি চাই আল্লাহ পাকের কাছে যে বাৎসরিক যে আমলনামা এই শাবান মাসে পেশ করা হয়, আমার রোজা যেন কি থাকে, ওই আমল নামায় আল্লাহ পাকের সামনে থাকে যে আমি রোজা অবস্থায় ছিলাম। এখন এটা হলো যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজা তিনি নিজে রাখছেন, কিন্তু উম্মতকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে রোজা রাখতে বলেন নাই। এর মর্মটা কি? মর্মটা হচ্ছে এই, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত যা ছিল, সেই ইবাদতের চাইতে সুন্দর ইবাদত কি কোনো মানুষের পক্ষে করা সম্ভব? পশ্চিমকালেও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেক আমল যে পরিমাণ তার আমল নামায় আছে, এই পরিমাণ কি পৃথিবীর কোন সৃষ্টির এই পরিমাণ নেকের আমল নামায় কি সঞ্চিত আছে? নিশ্চয়ই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের, নেক আমলের কোনটার ঘাটতি ছিল যে নবীজি সেটা নফল রোজা দিয়ে পূরণ করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিনিসটাকে উন্মুক্ত রেখেছেন। যিনি নিষ্পাপ, যার আগের পিছের সমস্ত গুনাহ মাফ, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি আমল হলো আল্লাহ পাকের কাছে অতীব পছন্দনীয়, সেই নবী রোজা রাখছেন, নিজের উম্মতকে রাখতে বলেননি। যে উম্মত নবীজির এই মন মানসিকতার দিকে একটু তাকায়, যে তার আমলের এত বেশি আমলের প্রয়োজন নেই, তৎসত্ত্বেও তিনি রেখেছেন, সেই নবীর উম্মতের দাবিদার যারা, তাদের কি পরিমাণ ওই নবীর ওই আমলটুকু না বলার সত্ত্বেও করার ক্ষেত্রে আগ্রহী হওয়া দরকার।
তা বলাই বাহুল্য। প্রত্যেকটি মোমেন একটু অনায়াসেই এই মর্মটা উপলব্ধি করতে পারে। নবীর জি না বললেও সাধ্য থাকলে এই শাবান মাসে আমাদের বেশি বেশি রোজা রাখার চেষ্টা করা। কেন? এই রোজার দ্বারা মাহে রমজানের রোজা পূর্ণাঙ্গভাবে আদায় করা ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবেন। যেমন ফরজ নামাজের যদি কোনো ঘাটতি থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে সুন্নাত, ওয়াজিব ও নফলের দ্বারা আল্লাহ পাক সেটাকে পূরণ করে থাকেন, ওই স্থানটাকে পূরণ করে থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অনুরূপ ভাবে এই রমজানের যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজা যেগুলো আগে রাখা হয় এটার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে ওই রোজার ওই ঘাটতি থেকে আল্লাহ পাক তাকে মুক্তি দিয়ে দেন। সুতরাং 2 নম্বর যে কাজটি হচ্ছে এই মাসে আমাদের বেশি বেশি রোজা রাখা। 3 নম্বর যে কাজটি হলো, একটি দোয়া তো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এটা আছেই, কিন্তু আরেকটি দোয়া এক্ষেত্রে হাদিসের ভিতরে বর্ণনা করা হয়েছে, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত শাদ্দাদ ইবনে আউসের সামনে বলেছেন, এবং এই সাহাবী হাদিসকারী বর্ণনা করেছেন। হযরতে শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এই হাদিসের রাবি, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, ইয়া শাদ্দাদ ইবনে আউস, ইযা রাআইতান নাসা قد استكنزوا الذهب والفضة فأكثروا هؤلاء الكلمة। হে শাদ্দাদ ইবনে আউস, যখন তুমি দেখবে মানুষ স্বর্ণ রূপা ইত্যাদি এগুলাকে সঞ্চয়ের জন্য ব্যতিব্যস্ত, বেশি উদ্গ্রীব, মানুষ নিয়োজিত, তার শ্রম সাধনা শুধু ব্যয় হচ্ছে স্বর্ণ রূপা অর্থাৎ সহায় সম্পদ অর্জনের ক্ষেত্রে, সে বেশি বেশি হলো মারমুখী, সেই মুখে তুমি কি করবে? এই মুহূর্তে তুমি এই সম্পদের প্রতি তোমার দৃষ্টিকে মনোনিবেশ না করে আল্লাহ পাকের কাছে এই দোয়াগুলো তুমি করবে। কি দোয়া? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদ্দাদ ইবনে আউসকে বলেন, আমি এই হাদিসখানি পড়ছি, এবং আমরা যারা এটা মুখস্থ করতে পারি আরবিতে আলহামদুলিল্লাহ, না পারলে কোনো অসুবিধা নেই, এই অর্থ গুলো আল্লাহ পাকের কাছে আমরা এই দিনগুলিতে মাহে রমজানের আসার পূর্বে আমরা পড়তে থাকি। নবীজি শাদ্দাদ ইবনে আউসকে বলেন, তুমি এই দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সুবাতা ফিল আমর। হে আল্লাহ, আমি আপনার কাছে সাবাতা ফিল আমর, সুবাতা ফিল আমর বোথ ওকে, হে আল্লাহ আসবাতা ফিল আমর, আমার দ্বীনের উপরে আপনি আমাকে প্রতিষ্ঠিত রাখুন। আমরুন শব্দটি যেখানে বলা হয় সেখানে কোরআনে আমরুন দ্বারা দ্বীনকেই বুঝিয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে আমর দ্বারা দ্বীনটাকে বুঝিয়ে থাকে। সুবাতা ফিল আমর মানে হলো দ্বীনের ক্রিয়াকর্মে হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমলগুলো আমি করি নেক, এর উপরে আপনি আমাকে অবিচল রাখুন, আমাকে আপনি স্থিতিশীলতা দান করুন দ্বীনের উপরে। আর ওয়াল আযীমাতা আলা রুশদ, আজিমা অর্থাৎ সংকল্প, দৃঢ়তা, পদস্থিতি, আজিমা সংকল্প, সংকল্প রুশদ, রুশদ মানে হচ্ছে যে সমস্ত কাজ হলো কল্যাণের, যে সমস্ত কাজ হলো সৌভাগ্যের, যে সমস্ত কাজ মানুষকে ইতিবাচক ফলে নিয়ে যায়, যে সমস্ত কাজ মানুষকে স্থায়ীভাবে উপকৃত হওয়ার দিক নির্দেশনা করে, ওই সমস্ত কাজকে বলা হয় রুশদ। ওয়ালা আযীমাতা আলা রুশদ, হে আল্লাহ সৎ কর্মের প্রতি আমার আগ্রহ, আমার সংকল্পকে আপনি বাড়িয়ে দিন, আমাকে সংকল্পবদ্ধ হওয়ার তৌফিক দান করুন, যে আমি যেন সৎকর্ম, কল্যাণকর কাজ, কল্যাণমুখী কাজ, যেগুলা কাজ ফলদায়ক আমার রূহের জন্য, আমার দেহের জন্য, আমার আত্মার জন্য, আমার দ্বীনের জন্য, সেই কর্মের সংকল্প আপনি আমাকে দান করুন। অর্থাৎ অনেক মানুষ দুনিয়ার জিন্দেগিতে এমন আছে যে ভালো কাজ বটে, সেটা সে ভালো মনে করে না। এটাও এক ধরনের মানসিক বৈকল্য, এটাও এক ধরনের মানসিক রোগ। মুমিন বান্দার ভিতরে এই জাতীয় রোগ থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মুমিন বান্দা সে সর্বদা চেষ্টা করে কিভাবে কোন কর্মের দ্বারা সে আল্লাহ পাকের কাছে কি হতে পারে, প্রিয় হতে পারে। তো ওয়াল আযীমাতা আলা রুশদ, সর্ব ভালো কর্মের প্রতি আমার মনকে আপনি আগ্রহী বানিয়ে দেন, সংকল্পবদ্ধ
মনোমানসিকতা আপনি আমাকে দান করুন, যেন আমি সর্বদা সৎকর্ম করতে পারি। আসআলুকা মুজিবাতি রহমাতিক, হে আল্লাহ আপনার রহমত যেন আমার জন্য সর্বদা সামিলে হাল থাকে। অর্থাৎ আপনি যে কর্মের দ্বারা আমার প্রতি সর্বদা দয়া আমাকে ক্রমান্বয়ে বৃদ্ধি করবে, আমাকে ওই কর্মের সাথে আপনি লাগাইয়া রাখুন। মুজিবাত রহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করবেন, অর্থাৎ যে কথা বললে, যে আমল করলে আমার ক্ষমা আপনার কাছে গ্রহণযোগ্য হবে, আমি ক্ষমাপ্রাপ্ত হব, সেই সংকল্পের কাজ, আপনার মনের ওই সংকল্পের কাজটা করার তৌফিক আপনি আমাকে, কারণ যেন আমি হই, সেই তৌফিক আপনি আমাকে দান করুন। আর ওয়া আসআলুকা কলবান সালিমা, খুবই গুরুত্বপূর্ণ দোয়া। ওয়া আসআলুকা কলবান সালিমা, হে আল্লাহ আপনার কাছে আমি সুন্দর মনের প্রার্থনা করছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া। কলবে সালিম কাকে বলে? কোরআনে বলছে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পরকালে কোন ব্যক্তি তার সহায় সম্পদ, সন্তান, সন্ততি দ্বারা কোন ধরনের উপকৃত হতে পারবে না, তবে ওই ব্যক্তি উপকৃত হবে যে নাকি কলবে সালিম নিয়ে এসছে, সুস্থ মন নিয়ে এসছে। সুস্থ মন বলতে কি বোঝায়? যে অন্তরে কোনো রোগ নাই, রোগ বলতে রুহানি রোগ নাই, যে অন্তরে অহংকার নাই, যে অন্তরের ভিতরে পরশ্রী কাতরতা নাই, যে অন্তরের ভিতরে করুণা ভরা, যে অন্তরের ভিতরে মানবতার কল্যাণের স্পৃহায় ভরা, যে অন্তর সর্বদা পরোপকারের জন্য উদ্গ্রীব থাকে, যে অন্তর সর্বদা কল্যাণমূলক কাজ করতে আগ্রহী হয়, যে অন্তর কাউকে তুচ্ছ জ্ঞান করে না, যে অন্তর মানুষকে কখনো ছোট হিসেবে জ্ঞান করে না, যে অন্তর সর্বদা নিজকে মনে করে আল্লাহ পাকের বান্দা, সে নিজকে শয়তানের গোলাম মনে করে না, বস্তুবাদের গোলাম মনে করে না, পাশবিকতার রূপ ধারণ করার প্রতি তার মন ধাবিত হয় না, সেই কলবকে বলা হয় কলবে সালিম। তো আল্লাহ পাকের কাছে এই প্রার্থনা করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাদ্দাদ ইবনে আউসকে বলেন ওয়া আসআলুকা ওয়া আসআলুকা ওয়া আসআলুকা কলবান সালিমা, হে আল্লাহ আমি আপনার কাছে কলবে সালিম আমি প্রার্থনা করছি, যে কলবটা সুস্থ কলব, শান্ত আত্মা, যে আত্মা ভালো কর্মের দ্বারা শান্ত হয়ে থাকে, পরোপকারের দ্বারা শান্ত হয়ে থাকে, জনহিতৈষীমূলক কর্ম, যার আত্মার খোরাক, এমন একটি অন্তর আমি আপনার কাছে চাই। ওয়ালিসানান সাদিকা, এবং ওই জবান আমি চাই, প্রার্থনা করছি যে জবান সর্বদা সত্য কথা বলে, যে জবান সর্বদা সত্য কথা বলে, যে জবান সর্বদা নেকের কথা বলে, কল্যাণমূলক কথা বলে, যে জবান সর্বদা ওই কথাগুলো উচ্চারণ করে যার ইতিবাচক ফলাফল আছে, যার নেতিবাচক কোনো ফলাফল নেই, যে জবান কখনো গীবাত পরনিন্দায় ব্যয় হয় না, অনর্থক শব্দে ব্যবহার হয় না, সেই জবান আমি চাই, সত্যবাদী জবান আমি চাই। আল্লাহ আমাকে সত্যবাদী জবান দান করুন। ধন্যবাদ মাওলানা ফাইকুদ্দিন। আমাদের কাছে দর্শক রয়েছেন, প্রিয় দর্শক যিনি লাইনে আছেন প্রশ্ন করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে গিয়া, এক ভদ্রলোক, বয়স্ক ভদ্র, তার স্বামী স্ত্রী, তার আর কোনো বাচ্চা নাই, তো তারা একটা ঘর ভেঙে গেছে, কোনো একবারে খারাপ হয়ে গেছে, সে কাজও করতে পারে না, তো জাকাতের পয়সার থেকে ওই তাকে এই সাহায্য করা যায় কিনা? ধন্যবাদ। যে আমাদের দর্শক প্রশ্ন করেছেন যে একজন বয়স্ক লোক, যিনি তার সামর্থ্য নেই ঘর বানানো, তার ঘর বাড়ি ভেঙে গেছে, তো জাকাতের পয়সা দিয়ে তার জন্য সে ঘর বাড়ি বানানো যাবে কিনা? হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে এটি যে ইনি বয়স্ক ব্যক্তি, তার ঘরে বানাবার সামর্থ্য নাই, অর্থটা কি? এটা একটু খোলা হলে, মানে একটু ক্লিয়ার হলে সুবিধা হবে। যে অনেক মানুষ সামর্থ্য নাই মানে কি, তার কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি কোনো ধরনের নাই। অনেক মানুষের এমন আছে ঘর বানাবার সামর্থ্য নাই মানে টাকা পয়সা নাই, কিন্তু তার জমি আছে 20 বিঘা, কেমন তার সম্পত্তি এমন এই নাই, কিন্তু তার উপার্জন আছে অন্য অন্য, যার দ্বারা তার জীবন জীবিকা চলে এবং তার সুস্থভাবে তিনি তার পরিচালনা করতে পারেন ইত্যাদি। তার স্বর্ণ আছে, 7.5 ভরি পরিমাণ স্বর্ণ তার আছে, ব্যবসায়ী সম্পদ তার আছে,
এগুলা কাউন্ট করে নেই। হ্যাঁ, ওই পরিমাণ নাই যে পরিমাণ দ্বারা তার কি করতে পারে, ঘর বানাবার জন্য যা লাগে সেই পরিমাণ সম্পদ নাই। যদি এমন হয়ে থাকে তাহলে তাকে জাকাত দিলে জাকাত হবে, এবং বয়স্ক অবশ্যই তাকে মুসলমান হতে হবে। কোনো অমুসলিমকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। যদি এরকম সমর্থহীন ব্যক্তি হয়ে থাকেন, যিনি ঘর বানাতে পারেন না, তাকে জাকাত দিলে জাকাত আদায় হবে। প্রিয় দর্শক, আপনাদের ইসলাম জীবন, আমরা ছোট্ট একটি বিরতি যাচ্ছি, প্রতিবার আমাদের প্রোগ্রাম নিয়ে আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক, আপনাদের ইসলাম জীবন দেখছেন। আমাদের দর্শক যারা অপেক্ষা আছেন, প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন বলবো? জি প্রশ্ন বলুন। ভাইয়া আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা হচ্ছে কি, আমি কি সেজদায় আল্লাহর নামগুলি বলে কি দোয়া করতে পারবো, বা ওই যে আল্লামিনী আসাদুকা বিয়ানি আশহাদু আন্নাকা আনতাল্লাহ, ওই দোয়াটা কি পড়তে পারবো সেজদাতে? এই একটাই প্রশ্ন আমার। জি, আসসালামু আলাইকুম। আমাদের যে প্রিয় দর্শক, আমাদের যে সিস্টার প্রশ্ন করেছেন যে সেজদার মধ্যে কি আল্লাহর নাম নিয়ে, হ্যাঁ, যে বিভিন্ন দোয়া রয়েছে, ওই দোয়াগুলো যেখানে আল্লাহর নাম ওয়াল্লাহুল্লাযী অথবা আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা, এই দোয়াগুলো রয়েছে, এগুলো দোয়া কি সেজদার মধ্যে পড়া যাবে কিনা? জি, আমরা এই অনুষ্ঠানে এই জাতীয় কোশ্চেনের ইতিপূর্বে বহুবার উত্তর দিয়েছি যে নফল নামাজের ভিতরে সিজদায় যে কোনো প্রার্থনা, যে কোনো তাসবিহ, আল্লাহ পাকের নাম, সেটা একটা তাসবিহ। এই নাম উচ্চারণ আপনি করতে পারবেন, এই তাসবিহ আপনি পাঠ করতে পারবেন, যে কোনো দোয়া করতে পারবেন। আরবিতে দোয়া করতে চান তাও পারবেন, বাংলায় দোয়া করতে চান তাও আপনি করতে পারবেন। এটা শুধু মনে রাখতে হবে নফল নামাজের ক্ষেত্রে প্রযোজ্য। ওয়াজিব এবং ফরজ নামাজে, কিংবা আমরা বলি সুন্নাতে মুআক্কাদা নামাজেও এগুলা করতে পারবেন না। এটা হলো অ্যাজ ইজ পড়তে হবে, যেভাবে হাদিসের ভিতরে বর্ণনা করা আছে। আচ্ছা, আমাদের একটা প্রশ্ন এসেছে, আমাদের এক দর্শক প্রশ্ন করেছেন যে আমার জন্য দোয়া কুনুত মুখস্থ করা খুব জটিল, একই রকম মুখস্থ করি কিন্তু ভুলে যাই, তো এটার অল্টারনেটিভ কিছু আছে কিনা? জি, জটিল বলতে কিছুই নাই। একবার না পারিলে দেখো শতবার, পারিব না কথাটি বলিও না আর। সুতরাং চেষ্টা করি, যতদিন এটি আপনি চেষ্টা অনবরত করতে থাকেন, যতদিন পর্যন্ত দোয়ায় কুনুত মুখস্থ না হয়, ততদিন পর্যন্ত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটি আপনি পড়লেই হয়ে যাবে। কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে সমস্ত দোয়া বর্ণনা করা আছে আরবিতে, ছোট একটি দোয়া, সেটি পড়লেও আপনার এই দোয়া কুনুত আদায় হয়ে যাবে। জি, তো রব্বানা আতিনা বাকি পুরো জিন্দেগি রব্বানা আতিনা পড়ে আমি যাবে? এই জন্য বলছি যে না, যতদিন আপনি না পারেন চেষ্টা করুন দোয়ায় কুনুত মুখস্থ করার জন্য। আমরা তো 120টা কোশ্চেন সিটিজেনশিপের পরীক্ষায় মুখস্থ করতে পারি, কারণ এটার প্রতি আমার একটা অ্যাট্রাকশন আছে যে আমি একটা আমেরিকার পাসপোর্ট পেয়ে যাব 120টা কোশ্চেন মুখস্থ করলে। এটার বেনিফিট আমার সামনে আছে, এটার জন্য আমার আগ্রহটা এত বেশি যে আমি যদি নাও জানি অর্থ, তবু আমি এটা জানার চেষ্টা করি। আমার চেষ্টা কি ওই পর্যায়ের আছে কিনা। হ্যাঁ, অনেক সময় এমন হয় যে ব্রেনে ঢোকেই না মোটে। কি করে, কেন না ঢুকবে? আমরা যেভাবে মুখস্থ করার, কোন একজন ব্যক্তির সামনে থেকে মুখস্থ করার জন্য আলাদা একটা সময় বের করতে হয়। এখন আমরা যদি সময় বের না করে চলাফেরা সব দুনিয়ার কাজ করছি, এর ভিতরে মুখস্থ করতে চাই, এটা হবে না। এখন পড়লাম, কিছুক্ষণ পরে আবার ছেড়ে দিলাম, নো, এটার জন্য একটা সময় আছে। আচ্ছা, যদি কেউ ওই দোয়াটা লিখে নেয়, দোয়া কুনুতের সময় এটা দেখে দেখে পড়ে, এটা কি হবে? তো পড়া হইলো, দোয়া তো পড়ার কথা বলা হয় নাই, দোয়া তো করার কথা বলা হচ্ছে। অনেকে হজের সময় আপনি দেখবেন বা তওয়াফের সময় দেখবেন হাতে বই নিয়ে এভাবে দোয়া পড়ছে। তো দোয়াটা কি পড়ার জন্য না দোয়াটা চাওয়ার জন্য? এটাই হলো মুশকিল। অথচ যিনি তা পড়ছেন তিনি জানছেন না তিনি এখানে কি বলছেন। দোয়ার ক্ষেত্রে সাধারণত যিনি প্রার্থনা করবেন তাকে জানতে হবে আমি আল্লাহ পাকের কাছে কি চাচ্ছি, আল্লাহ পাকের কাছে আমার চাহিদাটা কি। এটা একটা প্রশ্ন, ভালো কথা বলছেন। হজের সময় দেখা যায় যে একজন পড়তেছে, বাকি সবাই সাথে সাথে পড়তেছে। এই জিনিসটা তো আসলে হজ বা উমরা বা তোয়াফের সময় যে মানুষ করে, জি, কতটুকু আসলে। এখন ব্যাপারটা হলো যে আমাদের সাথে আমরা যখন যাই তো অনেক দোয়া জানেন না, বলে যে হুজুর আপনি পড়েন, আমরা সবাই আমিন বলবো, আমরাও মুখে আপনার সাথে সাথে আমিনও বলবো এবং এটাও বলবো, সেটাও আমরা উচ্চারণ করবো। এখন বাধ্য হয় ওই মানুষদেরকে ট্রেনিং দেওয়ার জন্য হলো এটা পড়া লাগে। ব্যাপারটা হচ্ছে এটা আদব নয়। দোয়ার আদব হলো যে নিজে আল্লাহ পাক আমার সাথে আর আল্লাহর সাথে সম্পর্ক, দ্যাটস ইট।
এজন্য আমি যদি আরবিতে যা করতে যে না পারি, দোয়াটা পারে, কিন্তু হ্যাঁ। এমনি দোয়া করতে সময় হাত দেখে দেখে দোয়া পড়া যাবে দোয়া না। পড়ার এটা দরকার নেই। আপনি মুখস্থ যতটুকু পারেন ওইটুকু আপনি করবেন, জি। এবং যে দোয়াটাই আপনি আল্লাহ পাকের কাছে করবেন সেটি আপনি জেনে বুঝে এর অর্থটা বুঝে করার চেষ্টা করবেন। তাহলে আমরা এই দোয়া যে আল্লাহ পাকের কাছে করছি এটার ফলাফল আমরা অনায়াসে পাবো। আমি একটু এখানে বলে নেই যে যে দোয়ায় কুনুত প্রতিদিন পড়ছি, দোয়ায় কুনুতটা কি? এটা আল্লাহ পাকের সাথে প্রত্যেক দিনকার বান্দার সাথে একটা কমিটমেন্ট। দেখুন কমিটমেন্টটা কি? ওয়ানাফ রুকু মাইয়াফ জুরুক, ওয়ানাফ রুকু মাইয়াফ জুরুক। ছেড়ে দিলাম। হে আল্লাহ, আমি ত্যাগ করলাম, বর্জন করলাম তাকে যে নাফরমানি করে, আপনার যে নাফরমান তার সাথে সংসরব, তার সাথে ডিল আমি পরিপূর্ণভাবে বর্জন করলাম। আমি মনে করি আরবের কোন লিডাররা এই দোয়াটা পড়ে না, এই জন্য এরা দোয়ায় কোনো এটা পরে মসলার দিকে যায় না, কারণ এটার জন্য তাদের গ্রুপের মৌলবীদেরকে ফিট করে রাখছে যে না দোয়ায় কোনো দোয়া পড়া নাই, অন্য যে কোনো দোয়া পড়লে হয়। জি, প্রিয় দর্শক যে লাইনে আছেন প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি একটা কোশ্চেন করব। আমরা এই 1 উইক 2 উইক আগে আমরা উমরা করেছি, কিন্তু আমি একটা একজন থেকে শুনছি যে ওখানে নাকি লাস্টে বিদায় তওয়াফ করতে হয়, বিদায় তওয়াফ না করলে নাকি উমরাটা তেমন হয় না, এটা আমি জানতে চাচ্ছি। হ্যাঁ প্রিয় দর্শক, বিদায় তওয়াফ কার জন্য? বিদায় তওয়াফ হচ্ছে যারা হজ করতে যাবেন তাদের জন্য। হজ বলতে ফরজ হজ বা নফল হজ যেটি, সেটি রিয়েল হজ যেটা, মানে রিয়াল হজ যেটা যে নির্ধারিত মাসে হজের মৌসুমে যারা হজ আদায় করবেন, চাই সেটা ফরজ হোক চাই সেটা নফল হোক, ওই হজের জন্য বিদায় তওয়াফ আছে। কিন্তু আপনি তো ওমরা করতে গিয়েছেন, সুতরাং ওমরার সাথে বিদায় তওয়াফের সাথে কোনো সম্পর্ক নেই। আপনি ইহরাম বেঁধে ওমরার যে তওয়াফটা করেছেন এটাই আপনার জন্য হয়ে গেছে। বিদায় তওয়াফের সম্পর্কটা হজের মৌসুমের সাথে সম্পর্ক, ওমরার সাথে সম্পর্ক নয়। সুতরাং যারা এটা বলেছেন যে আপনি ওমরা করেছেন কিন্তু বিদায় তওয়াফ করেননি, আপনি এখানে ভুল করেছেন, তারা ঠিক বলেননি, তারা না বুঝে এটা বলেছেন। জানি না কে বলেছেন, কোন আলেম বলেছেন কিনা আমরা জানি না। যদি আলেম হতেন তিনি অবশ্যই তিনি এটা বলতেন না। জি, জি, প্রশ্ন করেছেন যে রমজান মাসের শুরু হয়ে গেছে, রমজানের যে সমস্ত প্রশ্ন, রমজান মাসের যে তারাবি নামাজ আমরা সবসময় পড়তে পারি না, এটা কি কোনো কিছু করতে হবে কিনা? জি, একটু পয়েন্ট এখানে মনে রাখা দরকার। রমজান মাসে জামাতের সাথে তারাবি পড়লে অতি অনায়াসে এটা আদায় করা সম্ভব, একাকী পড়া অনেক কঠিন হয়ে যায়। নামাজ এটি যেন কাজা না হয়। আমরা শবে সাদিকের পূর্বে হলেও আমরা নিজেরা যেন জামাতে যদি মিস করে থাকি, একাকী যেন আমরা নামাজ পড়ে নেই। এই নামাজটা তো জামাতের সাথে পড়া জরুরি না। জরুরি এজন্যই কারণ এই মাসের এই সুযোগটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখছেন যে একটা গুরুত্বপূর্ণ সওয়াব থেকে বঞ্চিত হওয়া। সেটা কি? যে কোরআনে মাজিদ তারাবির ভিতরে শ্রবণ করা, এটা সুন্নাতে গায়রে মুআক্কাদা, নফল। আমি পরিপূর্ণ কোরআন শ্রবণ করার এই সওয়াব থেকে আমি বঞ্চিত হব যদি একাকী নামাজ পড়ি। এখন কি করণীয়? আমার পড়ার সুযোগ নেই জামাতের সাথে। আমরা কি করব? যারা এরকম একের সাথে যদি একাধিক লোক থাকে, আমরা মিলে সকলে একটা জামাত আদায় করার চেষ্টা করব, চাই সেটা সূরা থেকে ছোট সূরা থেকে বড় হোক না কেন। যদি সেটাও সম্ভবপর না হয় তাহলে আমরা শবে সাদিকের আগেই যেন আমরা এই 20 রাকাত তারাবি পড়ে নেই। যদি কারো তারাবি ছুটে যেয়ে থাকে তাহলে তারাবি নামাজের কোনো কাজা নেই। সুতরাং তারাবি নামাজ ছুটে গেলে তারাবি নামাজ কাজা পড়তে হবে না। যারা বলছেন যে এখনই আমি রোজা রাখার ব্যাপারে খুবই আগ্রহী এবং আমি রোজা রাখতে চাই, কিন্তু দোয়া করবেন আমার জন্য। সমস্যা হলো যে আমার যে শারীরিক অবস্থা, মনে হচ্ছে আমি রোজা রাখতে সক্ষম হব না। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে। যদি না রাখতে পারি তখন আমি কি করব? আপনি যদি রোজা রাখতে না পারেন তাহলে আপনার শারীরিক কন্ডিশন যদি সুস্থ হয় রোজার পরে আপনি এটা কাজা করবেন। আর যদি সেই অবস্থায় থাকে যে না আপনার শারীরিক কন্ডিশন স্বাভাবিক হচ্ছে না, তাহলে আপনি ফিদিয়া দিয়ে দিবেন। ফিদিয়া অর্থ একটা ফিতরা, একটা রোজার পরতেই একটা ফিতরা যে পরিমাণ আমরা আদায় করে থাকি ফিতরা, ঈদের ফিতরের আগে ওইরকম 30টি রোজা হলে 30টা ফিতরা। যদি একটা ফিতরার ভ্যালু হয়ে থাকে $10, তাহলে 30টি রোজা হলে আপনার $300 আপনাকে কি করতে হবে? গরিবদেরকে দিয়ে দিতে হবে। এটাই হলো ফিদিয়া বলা হয়েছে।
কেমন? জি। রমজান মাসে কি কোনো বিশেষ আমল আছে কিনা, মানে বিশেষ দোয়া আছে কিনা রমজান মাসে জি। জিজ্ঞেস করেছেন। জি, অবশ্যই রমজান মাসের বিশেষ দোয়া রয়েছে। প্রথম দশকে এক ধরনের দোয়া, দ্বিতীয় দশকের এক ধরনের দোয়া, তৃতীয় দশকে আর এক ধরনের দোয়া। কিন্তু এগুলার সবগুলোকে ছাপিয়ে যে জিনিসটি হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটি হলো কালামে পাকের তেলাওয়াত করতে চেষ্টা করা, নিমগ্ন হওয়া, কালামে পাক পড়া, সময় পেলেই জবানকে অন্য কাজে ব্যয় না করে কোরআনে কারীম আমাদের তেলাওয়াত। কোরআনে কারিমের তেলাওয়াত করা, তাসবিহ পাঠ করা ইত্যাদি, আল্লাহ পাকের জিকির আজকারে নিমগ্ন থাকা, এই কাজগুলো বেশি বেশি করার আমাদের চেষ্টা করা। কারণ রমজান মাসে আচ্ছা, আমার একটা প্রশ্ন, যে আমি আমাদের মুসল্লিদেরকেও বলে থাকি যে কোরআন শরীফ তেলাওয়াত করা, অনেকে আছেন যারা নাকি সত্যিকারের তাদের সুযোগ হয়ে ওঠেনি, কোরআন শরীফ পড়তে পারে না, তো কিন্তু তারা কোরআন শরীফ তেলাওয়াত করতে চায়। তো যে সূরাগুলো ওনারা পারেন ওগুলো যদি পড়ায়, তাহলে কি এটা তেলাওয়াতের মধ্যে শামিল হবে? আবার যদি বলেন আপনি খুশি। মনে করেন একটা তো উচিত যে কোরআন শরীফ পুরো তেলাওয়াত করা, কিন্তু তারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন না, কিন্তু কিছু সূরা তাদের মুখস্থ রয়েছে, মনে করেন আরাম তারা, আয়াতুল কুরসি, কিছু কিছু সূরা তারা মুখস্থ হয়েছে কিন্তু পড়তে পারেন না। সেই ক্ষেত্রে যদি তিনি ওই সূরাগুলো তেলাওয়াত করেন, জি, এটাও তেলাওয়াত, এটাও তেলাওয়াত। খতম করাটা হলো অতিরিক্ত বিষয়, কিন্তু তেলাওয়াতের ভিতরে থাকাটা এটাই হলো আপনার মূল কথা। চাই সেটা যদি আমার নিজস্ব মুখস্থ জিনিসটা হয়ে থাকে সেটাও হতে পারে, মুখস্থ নেই আমি যদি দেখে পড়তে পারি এটাও আরো ভালো, এবং যদি আমার কোরআন পড়ার ক্ষমতা না থাকে তাহলে যে সূরাগুলো মুখস্থ আছে সেগুলো আমি পাঠ করতে পারি। হ্যাঁ, কিন্তু এটা এমন নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কালাম সেটা তো আমাদের জন্য আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাকের সাথে আমরা সংলাপ করি, আমাদের ডায়লগ হয় আল্লাহ পাকের সাথে, কথোপকথন হয়। সুতরাং আল্লাহ পাকের কালামে কি বলছেন আমি জানলাম না, এটা কি করে হয়? আল্লাহ পাকের কালাম যদি নাও পড়ি, মৃত্যুর আগ পর্যন্ত হলেও চেষ্টা করতে থাকা, তেলাওয়াত না জানলেও তেলাওয়াত জানা কিভাবে তেলাওয়াত করতে হয়। প্রত্যেকটা মসজিদে আমি মনে করি আর কিছু না হোক কোরআন শিক্ষার ব্যবস্থা আছে। আমরা যদি যিনি মসজিদের ইমাম হন, মুয়াজ্জিন হন, খাদেম হন, আমরা তাদের সাথে সম্পর্ক করে আমরা যদি চেষ্টা করি, আমরা কিন্তু কোরআন অল্প দিনে আমরা শিখতে পারি। আমাদের দরকার একান্তভাবে সদিচ্ছা, ডিটারমিনেশনের দরকার। এই ডিটারমিনেশন যদি থাকে, সপ্তাহে যদি একদিন আমরা বের করে নেই যে 1 ঘন্টা প্রতি সপ্তাহে আমি কোরআন শিখবো, তাহলে কোরআন শেখা এই ব্যক্তিদের জন্য 2 মাসের ভিতরে কোরআন, যদি একান্ত মনোমানসিকতা নিয়ে কেউ নিয়োজিত হয় কোরআন তেলাওয়াত শেখার জন্য, তাহলে সে কোরআন তেলাওয়াত। ধন্যবাদ মাওলানা ফাখরুদ্দিন। প্রিয় দর্শক, আমাদের আগামী সপ্তাহে আমরা ইসলাম ও জীবন প্রোগ্রামে আমাদের রমজানে যে করণীয় কি, বর্জনীয় কি, রমজানকে কিভাবে অতিবাহিত করবো সে সম্পর্কে আলোচনা করবো। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আজকের মতন ইসলাম ও জীবন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।